ভর্তা আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু আজকে যে ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, এরকম ভর্তা যদি একবার খান, এই ভর্তার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এতটাই মজা হয় এই ভর্তাটা। আর এই ভর্তা তৈরি করতে কি কি লেগেছে, কিভাবে তৈরি করেছি, দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তিল, কালো জিরা, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, কয়েকটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি এবং কয়েকটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এই ভর্তাটা করার জন্য প্রথমেই একটি চুলোয় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে আসলে এখানে প্রথমেই দিয়ে দিব তিল। এখানে লো মিডিয়াম আঁচে এই তিলগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি তিল ভেজে নিচ্ছি, কারণ তিলটা ভাজতে কিছুটা সময় লাগবে। আর কালো জিরা কিছু সময় পরে দিয়ে দিব। তিল কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে কালো জিরা দিয়ে দিব, কারণ তিল ভাজতে কিছুটা সময় লাগে আর কালো জিরা ভাজতে এতটা সময় লাগবে না। তিলের গা থেকে যখন কিছুটা তেল ছাড়বে তখন এর মধ্যে দিয়ে দিব কালো জিরা। কালো জিরা দিয়ে অনবরত এভাবে নাড়তেই থাকতে হবে যেন নিচে পুড়ে না যায়। এক্ষেত্রে তিল বা কালো জিরা পুড়ে গেলে এই ভর্তাটা কিন্তু তেতো লাগবে। লো মিডিয়াম আঁচে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন সেম কড়াইতেই আমি সামান্য দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার আগে অবশ্যই কাঁচামরিচের যে চিকন অংশটা একটু নখের সাহায্যে ছিঁড়ে দিচ্ছি, যেন তেলে দেওয়ার পরে এই কাঁচামরিচ ফুটে না আসে বা ছিটকে এদিক ওদিক না যায়। কাঁচামরিচ দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের কোয়া দিয়ে কিছু সময় ভেজে নিব। লো মিডিয়াম আঁচে এই সময় সব কিছু ভেজে নিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আবারও চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। কিছুটা লালচে করে এই পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা তিল এবং কালো জিরা আমি শিলপাটায় বেটে নিব। আর এই ভর্তাটা শিলপাটাই করতে হবে। তিল এবং কালো জিরা একদম মিহি করে বেটে নিতে হবে। আমি আবারও বেটে নিচ্ছি। একবারে যেহেতু মিহি হয়নি তাই আবারও বেটে নিব। তিল এবং কালো জিরা ভালো করে বেটে নিয়েছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনও বেটে নিব। প্রথমে আমি কাঁচামরিচগুলো বেটে নিব। কাঁচামরিচ বেটে নেওয়ার আগে এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন মরিচ ভালো করে বেটে নিব। একদম মিহি করে বাটবো না।
মরিচ বেটে নিয়ে বাকি সব উপকরণও বেটে নিব। আর পেঁয়াজ রসুন একদম মিহি করে বাটবো না, আধা বাটা করে বেটে নিব। এখানে পেঁয়াজ রসুন ভালো করে বেটে নিয়েছি। এখন বাকি যে পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছিলাম সেটাও সামান্য একটু বেটে নিব, একদম মিহি করে না, জাস্ট শিলপাটায় একটু থেতো করে নিব। এখন সব উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ভর্তাটাও কিন্তু কমপ্লিট। আর এই ভর্তাটা যে এত মজার হয় সেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না কতটা মজার এই ভর্তাটা। যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন, ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এই ভিডিওটি, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভর্তা। আর এই ভর্তাটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই ভর্তাটা। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা জাস্ট জমে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।